আপনারা তো মানে গুড়ের জন্মদাতা, মানে গুড় বানান, তো গুড়টা পিওর কিনা আমি বুঝবো কী করে? সাধারণ মানুষ বুঝবে কী করে? যে গুড়টা, এই যে রসটা না, এই রসটা হচ্ছে আপনার, আচ্ছা, এটা নোলেন গুড় আছে তাই তো? এই একরকম কোয়ালিটি আছে, এর থেকে লো কোয়ালিটি না, বেশি করে চিনি দিয়ে কেমিক্যাল মিশিয়ে। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা। পৌষ মাস, একদম শীতকালের মধ্যে বাঙালির অন্যতম প্রিয় হচ্ছে গুড়। আর গুড় কেনার এখন ধুম পড়ে গেছে বাঙালির মধ্যে। দোকান পাড়ায় বিভিন্ন দোকান থেকে গুড় কিনছেন। তো আজকে চলে এসেছি গুড়ের মার্কেটে। আজকে গুড়ের মার্কেটে দেখবো কত রকম গুড় হয়, কত রকমের গুড় হয়, কী দাম আছে না আছে সেই সবই জানবো, এবং অরিজিনাল এবং ভেজালের মধ্যে কী তফাৎ, কীভাবে চিনবেন সেই সব জেনে নেওয়ার চেষ্টা করবো। আর যারা সিজনাল বিজনেস করেন, যারা গুড় কিনতে চাইছেন বা যারা মিষ্টির দোকানে গুড় লাগবে, তো তাদের জন্য এই ভিডিওটি ইনফরমেটিভ হতে পারে। তাই পুরো ভিডিওটি দেখতে থাকুন, আর কীভাবে আসবেন না আসবেন সবই জানাবো এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটির সঙ্গে পুরো থাকুন। তো চলুন যাই আগে গিয়ে দেখে নিই গুড়ের আগে সব বিস্তারিত ব্যাপারটা। তো নমস্কার দাদা, তো কি গুড় আছে একটু দেখবো। গুড় কি আছে একটুখানি দেখবো দাদা। গুড় দেখুন, যে গুড়গুলো আছে এগুলো 1 নম্বর ফার্স্ট কোয়ালিটি গুড়। এটা 1 নম্বর হবে? 1 নম্বর ফার্স্ট কোয়ালিটি গুড়। এগুলো গুড় করতে গেলে একে 8 দিন অন্তর গাছ কাটতে হয়, যেটা 1 নম্বর গুড়। আচ্ছা, 8 দিন গাছ কাটার পরে এটা গুড়টা বানানো হয়। এটা নোলেন সেন্ট হবে এবং টেস্ট হবে, মানে যাকে বলে খুব সুস্বাদু। শীতের লোভনীয় খাবার যেটা গুড়ের রসগোল্লা, গুড়ের সন্দেশ, এই গুড় মাধ্যমে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই গুড়গুলো আছে আমাদের অ্যাকচুয়ালি সাগরপাড়ার জলঙ্গি, যেটা মুর্শিদাবাদ এলাকা। আচ্ছা, আর এটা আছে আমাদের নদিয়া ডিস্ট্রিক্ট দেবগ্রাম বলে। এটা কি গুড় আছে? এটাও খেজুরেরই গুড়। খেজুরেরই সব প্রোডাকশন খেজুরের। আচ্ছা, এক এক মুকামের এক একটা কোয়ালিটি হয়। মাটির গুণে যেরকম ফল হয়, সেরকম মাটির গুণেও রস। এই গুড়গুলো মোটামুটি বৈঠকখানা বাজার থেকে নানা দিকে সরবরাহ হয়, রিটেল এবং হোলসেল। খুব সুস্বাদু। তা কীরকম দাম আছে এটা বললে? এটা ধরুন 100 টাকা কিলো। এটা 100 টাকা কেজি। এটা 200 টাকা। এখানে একটা আছে, এটা 150 টাকা। দেখতে একই রকম ডাইস। আচ্ছা, দেখতে ডাইস একই রকম। কেউ আবার এগুলোকে ইটের পিসে করে বানায়। ইট জানেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইটের পিসের মতো বানায়, সেগুলো গুড় ভালো, কোয়ালিটি একই। আচ্ছা, সব দোকানে তো সব রকম কাস্টমার আছে। কেউ 2 কিলো একসাথে নিতে পারে, কেউ 500 নিতে পারে, কেউ 1 কিলো নিতে পারে। তার জন্য আমাদের ডিজাইন মাফিক এবং ওয়েট মাফিক করা হয়। আচ্ছা, চাষিদের দিয়ে। আচ্ছা, এই ব্যারেলের মধ্যে রাখা আছে এগুলো কি? ব্যারেলের মধ্যে এগুলো লিকুইড গুড়। এগুলো হচ্ছে খেজুর গুড়ের নোলেন। এই যে রসটা আপনার দেখাচ্ছি, এই যে রসটা না, এই রসটা হচ্ছে আপনার, এই যে রসটা, এই রসটা আপনার যত হালকা আছে, ফ্লেভারটা তত বেশি। এটা মাছ দেওয়া মুকামে, এটা মাছ দিয়ার আছে। হ্যাঁ। আর এই যে ড্রামটা দেখছেন, খালি ড্রাম দেখলে হবে না, গুড়ের কোয়ালিটি দেখতে হবে। এটা হচ্ছে আপনার, এটা নদিয়ার গুড়। ঠিক আছে, এটা নদিয়া। এটা একটু মোটা এবং টেস্টি। সবগুলোই টেস্টি। এর মধ্যে কোনো মানে ডুপ্লিসিটি নেই যে এটা টেস্ট হবে না, ওইটা টেস্ট। তবে কি না, এটা ওই মাটির গুণে যে ফল হয়, গাছের একটা শক্তি আছে। মাটির সত্ত্ব থেকেই তো সত্ত্বটা নিয়ে তার শক্তি। আর এটা আছে আপনার, এগুলো হচ্ছে বাঁকুড়া। আচ্ছা, এটা দানা গুড়, এটাও খেজুরের গুড়। আচ্ছা, দানা গুড় এটা? হ্যাঁ, এটা খেজুরের দানা গুড় বলা হয়। আচ্ছা, এটা কিরকম দাম আছে? এটা দাম আছে আপনার 200 টাকা, 150 টাকা। পাইকারি রেট এটা আপনার 120 টাকা। আচ্ছা, পাইকারিতে 120 টাকা। আপনার 5 কিলোর উপরে নিতে হবে, কমন 5 কিলো 120 টাকা। 120 টাকা। আর এটা কাস্টমারের আবার তো কাস্টিং থাকে, প্যাকিং চার্জ থাকে, বিজনেসের ক্ষেত্রে তো নিয়ে যাচ্ছে। আর এটা কিরকম দাম বলছেন? এটা আপনার 200 টাকা দাম। মাছ দিয়ারটা? মাছ দিয়ারটা, এর মাছ দিয়ার আবার সেকেন্ড কোয়ালিটির যে মালটা, সেটা 150 টাকা। আচ্ছা, সব জায়গায় ফার্স্ট সেকেন্ড কোয়ালিটি তো হয় সেরকম। অ্যাকচুয়ালি এখন তো ম্যাক্সিমাম লোকের কাছে গুড়ের মধ্যে চিনির পরিমাণ বেশি করে দিয়ে। চিনির পরিমাণ, এটা ভুল কথা। চিনি না দিলে আমরা এই যে গুড়গুলো বেচছি, আমরা বলবো না পিওর গুড় এখানে আসবে। পিওর গুড় বানাতে গেলে পুরো এরকম নরম হয়ে যাবে। আচ্ছা, অল্প পরিমাণে চিনি দিয়ে ওটাকে জমানো। আচ্ছা, যেমন দাম যদি একটু বেশি হয় তাহলে একটুখানি কোয়ালিটি ভালো হবে। আর একদম লোটা নিলে তো একটু চিনি থাকবেই ওর মধ্যে। শুনেন, এর মধ্যে একটা পার্থক্য থাকে, চিনি দেওয়ার মেজারমেন্ট থাকে। আপনি যখন 100 টাকার গুড়টা নেবেন, তখন তো আর 200 টাকার গুড়ের জায়গায় যাবে না।
আচ্ছা, তো আপনার দোকানের নামটা কি আছে দাদা? আমার দোকানের নাম বসন্ত ভান্ডার। বাবার বসন্ত নামে দোকান ভান্ডার। বাবা করে গেছেন, তারপরে দাদা করছেন। আমি আছি 37 বছর। আরে বাবা, 37 বছর। আমি এখানে। তো আপনাদের কোনো নম্বর আছে যদি কেউ কন্ট্যাক্ট করে বা অবশ্যই। তার নম্বর তাহলে একটু বলে দিন। 9007118373। আমার নাম ভোলানাথ খাতুন। আচ্ছা, আপনারা কন্ট্যাক্ট করলে, আপনারা অর্ডার করলে পয়সা মশা কন্ট্যাক্ট কথা অনলাইন বলে। সাপ্লাই নয়, কাস্টমারকে এখানে আসতে হবে, অর্ডার করলে অ্যাড্রেস দিতে হবে, অ্যাডভান্স পয়সা হ্যাঁ করে আপনারা পাঠিয়ে দিতে পারেন। হ্যাঁ, ধরুন আসতে পাঠিয়ে- পারলেন অনেক দূর থেকে না পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু অনলাইন সার্ভিস বাড়িতে যেটা দেওয়া হয় ওটা দেওয়া হয় না, অনলাইন আর নয়, আমাদের মানে ওই আপনার লেবার নেই। না মানে ট্রান্সপোর্ট আপনি মাল পাঠিয়ে হ্যাঁ দেন। ট্রান্সপোর্ট, আপনি এখান থেকে বলুন বাবুঘাটে চলে যাবে, আপনার হাওড়া থেকে যাবে। হ্যাঁ, ট্রান্সপোর্টে মাল শিয়ালদা- পাঠিয়ে দিতে পারেন। আচ্ছা, তো দেখলেন দাদা সব ডিটেলস মোটামুটি বুঝিয়ে দিল যেটুকুনি সময়ের মধ্যে, যে গুড় সম্বন্ধে মোটামুটি একটা আইডিয়া দিল। মাল তলায় ভরে দিছো না? তো ওটা গুড়ের দোকানে ঢুকেছি, দেখি একটু দেখে জেনে নেবো। তিনটা মাল আনছি তো, তোমারটা দাদা এগুলো কি গুড় আছে দাদা, একটুখানি যদি কি গুড় আছে এগুলো? নলেন গুড় আছে, পাটালি গুড় আছে, আচ্ছা, এগুলো নলেন গুড় তাই তো? এই আছে দানা গুড়। দানা গুড়। তো কিরকম দাম আছে দানার গুড়গুলো? দানা গুড় 80 টাকা পিস, 500 গ্রাম। এটা 500 গ্রাম আছে 80 টাকা তাই তো? আচ্ছা, আর এই যেগুলো? এই নলেন গুড় আছে 500 গ্রাম 80 টাকা। নলেন আছে 500 গ্রাম 60 টাকা। এটা 500 গ্রাম 60 টাকা করে। আর এই যে প্যাকেটে বাক্সের মধ্যে জলঙ্গির বাটি আছে হ্যাঁ, কিরকম দাম আছে? 150 টাকা কিলো। এটা কত আছে এর মধ্যে? 600 650 গ্রাম আছে। হ্যাঁ, এটা কত? 150 টাকা কিলো হবে। আচ্ছা, আর এই যে এইগুলো? 80 টাকা কিলো। একটা ভালো হলো মোটামুটি। এগুলো ভালো নর্মাল কম 80 টাকা কেজি। আচ্ছা, তো মোটামুটি এগুলো কি মানে ম্যাক্সিমাম ভালো হবে, মানে এগুলো ভালো হবে, এটা ভালো হবে লোলের মধ্যে, এটা ভালো হবে। এটা জলঙ্গির দানা আছে। আচ্ছা, অ্যাকচুয়ালি মানে এখন তো সবই চিনি দিয়ে চিনি বেশি। ছাড়া গুড় হয় না, চিনি ছাড়া গুড় হয় না। চিনি দিতে হবে না, এলা পাটালি না, চলবে। বেশি করে চিনি দিয়ে কেমিক্যাল মিশিয়ে। ওটা হচ্ছে চিনি। আচ্ছা, এই যে original। এইটা পুরোই চিনি, একটু গুড় মানে এটা পুরো চিনি দেয়া। আচ্ছা আচ্ছা, আর এইগুলো বলছেন যেগুলো এগুলো গুড় আছে, চিনি হলেও গুড় আছে, টেস্ট আছে, টেস্ট আছে বলছেন, মানে একটু বেটার হবে। বেটার হবে। আচ্ছা, মানে লোয়েস্ট কত মুখে দাম? দিলে তো বুঝা যাবে যে খেয়ে টেস্ট বুঝতে পারবে। আচ্ছা, মানে বুঝবো কি করে যে তবে actually মুখে না দিলে বুঝতে পারবে, মুখে দিতে হবে, মানে এমনি মানে গন্ধ শুকে বা কিছুতে বোঝা যাবে না? বুঝা যাবে। আচ্ছা আচ্ছা, তো আপনাদের এই যে দামটা যেটা বলছেন দাদা, এইটা কি মানে পাইকারি রেটে বলছেন? পাইকারি খুচরো। খুচরো? আচ্ছা, এই যে খুচরো রেটে বলছেন তাই তো? মানে যদি বাড়ির জন্য আমি পাল্লার দাম আলাদা, খুচরোর দাম আলাদা। আচ্ছা, যদি কেউ বিজনেসের জন্য নিয়ে যায় সেক্ষেত্রে আরও বেশি দাম হবে, মানে কমে যাবে দামটা। আচ্ছা, এটা মানে আমি বাড়ির জন্য এখন যদি একটা নিয়ে যাই এরকম দাম হবে। আচ্ছা, কোথাকার গিয়ে আছে এগুলো? মাছদিয়ার গুড় আছে, নদিয়া দেবগ্রামের গুড় আছে, এই তো জলঙ্গিতে একদম। আচ্ছা, মাছ দিয়ারও আছে আপনাদের? তার মানে মাছ দিয়ে অত দূর যেতে হবে না, আপনার কাছে পেয়ে যাবেন বলছেন। আচ্ছা, একটা খুলে দেখানো যাবে দাদা? তো এই যে দেখুন যেগুলো এরকম রয়েছে, এগুলো বলছে যে মানে ভালো না, ম্যাক্সিমামটাই চিনি দিয়ে বানানো, 80 টাকা কেজি। আর যেটা ওইগুলো যেগুলো নলেন গুড়গুলো একটু ভালো আছে। এটা কি ভালো গুড়টা বলছে? এটা ভালো। জলঙ্গি মুর্শিদাবাদ, একদম লেখা আছে, মুর্শিদাবাদে তো? আচ্ছা একদম লেখাও আছে। আচ্ছা, এই যে মুর্শিদাবাদের লেভেল, দোকানের লেভেল না। আচ্ছা, এইটা ভালো হবে বলছেন। কত দাম আছে এটা? ও 600-700 গ্রাম হবে, দাম কিরকম আছে? 150 টাকা কিলো। 150 টাকা কেজি। আচ্ছা, আর ওই যে ঠোঙাতে প্যাকেট এগুলো কি আছে? এগুলো এগুলো অতটা ভালো হবে। পাটালি তো এরকম দাম আছে? পাটালি 80 টাকা কিলো, 80 টাকা কেজি। যে কোয়ালিটি হিসাবে দাম। আচ্ছা, লোলেন আছে, মাছদিয়ার লোলেন হাড়িল। তো আচ্ছা, হাঁড়িতেও আছে। এটা মাছ দিয়ার মাল? হ্যাঁ, মাছ দেব। আচ্ছা, তো এই দোকানটা তো দেখলাম, তো দেখি আরও ভেতর দিকে অন্য কোনো দোকানে। তো গুড়ের দোকানে দেখতে দেখতে তো একটা চাষির সাথে দেখা হয়েছে। নমস্কার দাদা। হ্যাঁ, নমস্কার। তো আপনি কি মানে গুড় চাষি? হ্যাঁ, আমরা চাচ্ছি, আমরা গুড় বানিয়ে নিয়ে আসছি এখানে। আচ্ছা, কোথা থেকে আসছেন? আমি আসছি নদিয়া, নদিয়া? আচ্ছা খাওয়াপাড়া, বানিয়া ওখানে। আচ্ছা, আপনারা সব রকমেরই গুড়ে করেন নাকি? না না, আমাদের হয় এই পাটালিটা হয় আচ্ছা, আর লিকুইডটা হয়। শুধু পাটালি আর লিকুইড হয়? আমরা আচ্ছা, দুটো করি, দুটো। তা আপনাকে যখন আমি পেয়েছি একটা জিজ্ঞেস করি, তো আপনারা তো মানে গুড়ের জন্মদাতা, মানে গুড় বানান, তো গুড়টা পিওর কিনা আমি বুঝবো কী করে? সাধারণ মানুষ বুঝবে কী করে? যে গুড়টা অরিজিনাল জিরেন কাঠের গুড় হবে, হ্যাঁ, সেই গুড়টা একটু নোনতা হবে, বুঝলেন তো? মিষ্টিটা কম হবে, একটু নোনতা হবে। পিওর গুড় যেটা অরিজিনাল জিরেন কাঠের গুড় বলে যাবে। আচ্ছা, 6 কাঠের গুড় হলে সেই রসটা একটু লালচে হবে। সেই গুড়টা যে কোনো জাল দেবে তার একটা দানা ভাব উঠে আসবে, জালের দেওয়ার যে গুড় গাঢ় হয়ে আসবে তখন দানা ভাব উঠে আসবে। আচ্ছা, দানা দানা হয়ে যাবে। সেইটা হচ্ছে পিওর গুড় অরিজিনাল। আচ্ছা,
আর যে গুড়টা দেখবে যতই ঘষো পাতলা হবে, হ্যাঁ চিনি দেবে যেটা সেটাই তোমার দানা ভাব দেয়, থাকবে না, সেটা মিষ্টি বেশি হবে। মিষ্টি বেশি হবে কিন্তু যেমন লিকুইডটা বেশি হয়ে যাবে, পাতলা ভাবটা বেশি হয়ে যাবে আর দানা ভাবটা কম থাকবে। এটা হচ্ছে ভেজাল মানে ভেজাল মানে কম এর গুড়টা বলতে চাইছেন। আর অরিজিনাল গুড় তোমাদের দানা থাকবে। আচ্ছা। অনেকজন বলে যে এর ভেতরে দানা দানা হবে, দানা কিন্তু সেটা হচ্ছে অরিজিনাল। আচ্ছা আর যেটা দানা থাকবে না সেটা কিন্তু মলম পাক হবে। আচ্ছা, এইটাই। তো খুব ভালো লাগলো যে আপনার থেকে আমার দর্শকদের বা সাধারণ দর্শকদের একটা আইডিয়া মিনিমাম হয়ে গেল যে কিভাবে গুড় মানে মোটামুটি দেখুন যে ঠকাতে চাইবে বা ঠকবে তো সে ঠকবেই, যতটা কম ঠকতে চায় বা পিওরটা যতটা পায় আপনার মাধ্যমে একটা জানানো হলো। তো আপনারা কোথা থেকে আসছেন? আমি নদিয়া থেকে। নদিয়া থেকে আসছেন। তো আপনার থেকে যদি ব্যবসার জন্য কেউ নিতে চায় ধরুন অর্ডার করে, তাহলে অর্ডার করা যাবে? হ্যাঁ, অর্ডার করা। তাহলে কোনো নম্বর টাম্বার আছে কথা বললে যদি কেউ বলে? হ্যাঁ, তাহলে কথা যদি কেউ নিতে চায় আপনার থেকে গুড় বিজনেস করে বা কোনো মিষ্টির দোকান, তো তাহলে নম্বর তাহলে একটু বলে দিন। আমার নাম্বারটা হ্যাঁ, আপনার সাথে কন্ট্যাক্ট করলে কেউ ধরুন নিতে চাইলো মিষ্টির দোকান বা গুড়ের? 8391812455। আচ্ছা, এই নম্বরে কন্ট্যাক্ট করলে আপনি গুড় যত লাগবে আপনি দিয়ে দিতে পারবেন। না, কন্ট্যাক্ট বলতে আমার সাথে যদি বলে যে আমার গুড় ধরো মিনিমাম 40 কিলো গুড় হয়, যদি সে 80 কিলো চাই দিতে পারবো। হ্যাঁ, মানে আপনার কাছে যা থাকবে আপনি দিয়ে দিতে পারবেন। এর বেশি আমি পারবো না। আচ্ছা, ধন্যবাদ কাকু। তো একটা ব্যাপার হচ্ছে যে গুড় চাষির সাথে দেখা হলো এবং ওনার থেকে ডিটেলস জানলাম। তো মিনিমাম একটা মানে প্রকৃত গুড় আসল গুড় কীরকম হতে পারে আর ভেজাল গুড়ের কী তফাৎ আছে একটা মিনিমাম মানে কম সময়ের মধ্যে দাদা একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাও এবার যারা গুড় চেনেন তো তারা চেনেনি, আর যারা চেনেন না তাদের পক্ষে কিছুটা সুবিধা হয়ে গেল। তো একদম চাষি যারা গুড় জন্ম দিচ্ছে সেই গুড় চাষিদের কাছ থেকেই কথাটা শুনে নিলাম। এই বৈঠকখানা মার্কেটে যে ঢুকেই যে একদম এদিক ওদিক শুধু গুড় মোয়ার সব দোকান। নমস্কার দাদা। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি কি গুড় আছে আমরা একটু দেখবো। আমার কাছে আমাদের দেখুন শীতকালের বিভিন্ন রকম কোয়ালিটি গুড় থাকে। আচ্ছা। খেজুরের গুড়ের মধ্যে বিভিন্ন রকম কোয়ালিটি, আচ্ছা মানে অন্তত 20-50 রকম কোয়ালিটি থাকে, আচ্ছা। আলাদা আলাদা আইটেমের। তো কিরকম একটু দেখান না, স্যাম্পেল হ্যাঁ দেখাচ্ছি, এই একটা নলেন গুড় দেখুন। আচ্ছা, এটা নোলেন গুড় আছে তাই তো? নলেন গুড় বলে এই একরকম কোয়ালিটি আছে, এর থেকে লো কোয়ালিটি আছে। আর এটা কি ভালো কোয়ালিটি? এটা মিডিয়াম। মিডিয়াম। এর থেকে হাই কোয়ালিটির আছে এগুলো। এইটা হাই কোয়ালিটি আছে, হ্যাঁ, যেটা দামে দেখলেন আছে। তো? হ্যাঁ, এটা আরো হাই। আচ্ছা। এটা দেখি, এটা একটু মোটা বা আলাদা, স্বাদটা আলাদা। আলাদা ভালো স্বাদ হবে তাই তো? আচ্ছা, এগুলো কি মানে আমি বলছি মানে চিনি টিনি মেশানো বেশি থাকে এরকম? দেখুন মুখে দিলে টেস্টটা বুঝতে পারবে। ভালো গুড়টাও খেয়ে দেখতে হবে আর একদম নর্মাল গুড়টাও খেয়ে দেখতে হবে। নর্মাল গুড়টা পুরো চিনির রসের মতো লাগবে, আর ভালো গুড় হলেই খেজুর গুড়ের একটা স্বাদ টেস্ট লাগবে। আচ্ছা, মানে টেস্ট করেই দেখতে হবে, চোখে Taste দেখে বা করলেই গন্ধ শুকে কোনো বোঝার উপায় নেই। দেখিয়ে কিচ্ছু বোঝা যায় না, আগে খেতে হবে, টেস্ট করতে হবে, দেখতে হবে। এটা কি গুড় আছে? এগুলো পাটালি গুড়। পাটালি এগুলো বিভিন্ন কোয়ালিটি থাকে, এই নর্মাল কোয়ালিটির আছে। এটা কত দাম আছে? এটার দাম আপনার হচ্ছে 200 টাকা কেজি। 200 টাকা কেজি পড়বে। হ্যাঁ। আচ্ছা, এটা কি মানে আমি যদি লুজ এখন 1 কেজি নিয়ে যাই তাহলে 200 টাকা করে? হ্যাঁ 200 টাকা। আর যদি এখান থেকে কেউ বিজনেসের জন্য হ্যাঁ, নিয়ে গেল এটা পাইকারি নিলে আপনার 120 টাকা টাকা, আর 120 টাকা হয়ে যাবে সে এখন 5 কিলো নিতেই হবে। মিনিমাম 5 কেজি নিতে হবে। হ্যাঁ 5 কিলো নিচে নিলে কিন্তু দাম হবে। আচ্ছা, 5 কেজি নিচে নিলে লুজের হিসাবে বিক্রি হ্যাঁ, হবে। লুজের আচ্ছা, হিসেবে। আর কি আছে দাদা এই পেছনে যেগুলো কি আছে? এগুলোও পাটালি। এখানে বিভিন্ন মডেল বা বিভিন্ন টেস্টের স্বাদ। আচ্ছা। এগুলো সাদা টাইপের পাটালি। এটা কিরকম দাম? এগুলো নোলেন পাটালি বলে। নোলেন পাটালি হ্যাঁ, মানে কিরকম সাদা টাইপের নোলেন গুড়ির পাটালি বলে, নোলেন টাইপ। কিরকম দাম আছে ওটা? এগুলোর আপনার 300 টাকা কেজি। 300 টাকা কেজি। এর ভালো হবে বলছে? এর কোয়ালিটি তো ভালো, নোলেন মানে কাঁচা রসের যে গন্ধটা সেটার ভেতর থাকে। আচ্ছা, কোথা থেকে আনেন দাদা আপনাদের গুড়টা? এগুলো আসে মুর্শিদাবাদ থেকে, নদিয়া থেকে, বসিরহাট থেকে। ওই মাছদিয়া যেটা বলে বিখ্যাত? মাছদিয়া থেকে আসে নোলেন গুড়। আচ্ছা মাছদিয়ার বিখ্যাত হচ্ছে নোলেন গুড়। আচ্ছা মাছদিয়া থেকে নোলেন গুড় আসে, বসিরহাট থেকে নোলেন গুড় আসে, মুর্শিদাবাদ থেকে আসে, নদিয়া থেকে আসে। আচ্ছা, এবার দানা গুঁড়ো আছে, দানা গুড় থাকে একটা আমাদের ঝাড়খণ্ডের থেকে দানা আসে। দানা গুড়টাতেই বেশি ভেজাল হয় মানে? দানা গুড়িতে বেশি ভেজাল বেশি হয় পাটালিতে। নলেন গুড়িতে কম থাকে, পাটালিতে বেশি ভেজাল। ভেজাল মানে কি? চিনি দেওয়া। চিনি, ওটাই বলছি। দোকানের নামটা কি আছে? ওম ভান্ডার। ওম ভান্ডার। কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? আমাদের সকাল 5টা থেকে রাত 12টা। রাত 12টা প্রতিদিন খোলা থাকে? প্রত্যেক কোনো বন্ধ থাকে না? কোনো বন্ধ। আচ্ছা, আমি বলছি যে এই মার্কেটে বা আপনার দোকানে আসবে কি করে
এটা একটু বলে দিন না। শিয়ালদা স্টেশনে নামলে হ্যাঁ বলবে শিয়ালদা স্টেশনে থেকেই কাউকে জিজ্ঞেস করলে যে বৈঠকখানা রোড 15/16 বৈঠকখানা মুড়িপট্টি মুড়িপট্টি বা গুড়পট্টি বললেই দেখিয়ে দেবে বা বলে দেবে। আচ্ছা 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 আচ্ছা। হাওড়া থেকে আসলে হাওড়ার দিক থেকে বড়বাজার দিক থেকে আসলে বাসে আসবে, বাস আছে, মেট্রো বাসে এসে আছে। সুরেন্দ্রনাথ কলেজের সামনে নামলে ওখান থেকে সোজা বলবে যে বৈঠকখানা 15/16 বৈঠকখানা মুড়িপট্টি বা মাছ যাকে বলবে সেই দেখিয়ে হ্যাঁ দেবে। দেখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে দেখুন এটা এই যে গলিতে ঢুকলেন বৈঠকখানা মার্কেট যেটা বলছে, তো এই যে গুড় মার্কেটে গলিতে ঢুকেই দাদার দোকানটা রয়েছে বাঁদিকে। তো বন্ধুরা গুড় দেখলেন, গুড়ের বিস্তারিত জানলেন, ভালো খারাপ সবই মোটামুটি দাদারা বোঝাবার চেষ্টা করলো। এবার জানাই এখানে আপনারা আসবেন কী করে, তাও দাদারা বলে দিয়েছে, তাও আমি ডিটেলস একটা শর্টে বলে দিই। তো আপনারা এটা শিয়ালদা আসবেন, তো এখন তো মেট্রো শুরু হয়ে গেছে, বা ট্রেনে আসুন। শিয়ালদা আসবেন, শিয়ালদা স্টেশন থেকে পোলে মার্কেট আছে ওইখানে আসবেন, এখানে এসে বলবেন বৈঠকখানা মার্কেট বা গুড়ের মার্কেট, তো বললে যে কেউ ওখানে দেখিয়ে দেবে। তো বন্ধুরা আজকে দেখলাম এই বাঙালির প্রিয় গুড়ের দাম, গুড় কীরকম কী গুড় হবে না হবে এইসব জানার চেষ্টা করলাম কীভাবে, এবং গুড়ের চাষিদের সাথে দেখা হলো, কথা হলো, তো কীরকমভাবে কী গুড় হয়, কীরকম ভেজাল বা অরিজিনালের মধ্যে কী তফাৎ থাকে এইসব মোটামুটি একটা জানার চেষ্টা করলাম, আপনাদেরও জানাবার চেষ্টা করলাম। তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন এবং রেটগুলোও জানলেন। তো আপনারা বাড়ির জন্য এখান থেকে নিয়ে যেতে পারেন। এছাড়া গুড় ব্যবসা যারা আছে বা গুড় মিষ্টির দোকান, তারাও এখান থেকে পাইকারিতে মাল নিয়ে যেতে পারেন। সবই মোটামুটি দেখে নিলেন। তো কীরকম লাগলো ভিডিওটি এবং গুড় সম্বন্ধে কিছু যদি জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন, যেটুকুনি জানিয়ে আমি চেষ্টা করবো জানিয়ে দেওয়ার। আর রেটগুলো দেখে কীরকম লাগলো না লাগলো এবং মার্কেটটা সম্বন্ধে কীরকম লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি শেষ করবো আর ভিডিওটি বাড়াবো না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আরেকবার মনে করিয়ে দিই, আমি এরকম মার্কেট রিলেটেড ভিডিও বানিয়ে থাকি। আমার ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু বিভিন্ন মার্কেটের হালাকিকার ডিটেলস ইনফরমেশন আপনারা পেয়ে যেতে পারেন, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজকের মতন চলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।